আসসালামু আলাইকুম। জটিল সংখ্যার এমসিকিউ সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় লেকচারে চলে আসলাম। এটা Z1 এবং Z2 এর মানটা দেওয়া আছে। বলছে Z1 Z2 এর মডুলাস কত? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইউনিটে 23 এবং 24 সেশনে এসেছিল। এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে। আচ্ছা, আমরা একাডেমিকে এই ধরনের অঙ্ক অনেকবার করাইছি। তাহলে দেখো তো অঙ্কটা আমরা কিভাবে করব। এখানে অঙ্কে ফার্স্ট টাইম বলছে Z1 Z2 এর মডুলাস কত। তাহলে আমরা সলিউশনে চলে আসো। আচ্ছা, Z1 Z2 কে আমরা মডুলাস করে দিলাম। আচ্ছা, মডুলাস করে দাও। তাহলে Z1 এবং Z2 এর মানটা বসায় দাও। Z1 এর মান দেওয়া ছিল √5 প্লাস হচ্ছে i ইনটু Z2 এর মানটা দেওয়া আছে কত √5 মাইনাস হচ্ছে i। মডুলাস চিহ্নটা দিয়ে নাও। আচ্ছা, এখন দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা কিন্তু করতে পারি। a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে মডুলাস দাও a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে? এটা a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার হবে মডুলাস ক্লোজ। স্কোয়ার রুট কেটে গেল, তাহলে থাকে শুধু 5। i স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? +1। 5 আর 1 যোগ করলে কত আসে? 6 আসে। তাহলে মডুলাসের ভিতর পজিটিভ 6 মানে কিন্তু 6 থাকে। তাহলে অপশনে লক্ষ্য রাখো, এটা অপশন কত দেওয়া আছে? 6। তাহলে অ্যান্সার হবে 6। আরেকবার দেখো অঙ্কটা। Z1 Z2 এর মানটা দেওয়া আছে। Z1 Z2 এর মডুলাস কত এটা বলছে। তাহলে সলিউশন Z1 Z2 কে আমরা ফার্স্ট টাইমে মডুলাস দিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখো মডুলাস চিহ্ন দাও, Z1 এর মান বসাও, Z2 এর মানটা বসাও। আচ্ছা, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার রুটটা কেটে গেলে 5, i স্কোয়ার ইকুয়াল টু -1, মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করলে পজিটিভ 6। তাহলে এটা কিনা অপশন কতে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, যদি কথা বুঝতে অসুবিধা হয় বা দ্রুত বলা হয়, কমেন্ট বক্সে বলবা যে স্যার একটু স্লো। এমসিকিউ গুলো দ্রুতই শিখতে হবে। অঙ্ক দেখে ঠাস করে অঙ্ক করতে হবে। ঢিসঢাস করে অঙ্ক না করতে পারলে অঙ্ক কিন্তু হবে না। এবার দেখো নেক্সট নাম্বার 2 এ বলা আছে এত এর আর্গুমেন্ট কত। তোমাকে আর্গুমেন্ট এই ধরনের মান যখন বের করবা, তখন তোমাকে চতুর্ভাগে বসাতে হবে যে কোন চতুর্ভাগে আছে। x এর মান ঋণাত্মক, y এর মান ধনাত্মক, তার মানটা আছে -x, y, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থিটার মানটা কি হয় জানো? tan ইনভার্স y ডিভাইডেড -x। মাইনাসটা ভ্যানিশ করতে গেলে পাই থেকে পুরো ফাংশনটা কি করতে হয়? আমাদের জানি কি বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে সলিউশনটা করে নেব। আচ্ছা, i এর সহগটা হচ্ছে এখানে -1 প্লাস 1 ইন্টু i লিখতে পারি না আমরা? 1 এর সাথে i গুণ করলে কিন্তু i থাকে। তাহলে i এর সহগটা হয় y, বাকি যে পদ থাকে এটা হয় x। তাহলে আমরা আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড x। তাহলে দেখো তো আমরা লিখব tan ইনভার্স y ডিভাইডেড x, x মানে -1। তাহলে মাইনাসটা নিচে আছে, এটা ফিনিশ করার কারণে কি হয়েছে? পাই থেকে পুরো ফাংশনটা আমরা বিয়োগ করে দেব। 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 আসে। পাই মাইনাস tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান? 1, পাই ডিভাইডেড 4, 45 ডিগ্রির মান 1। লসাগু কিন্তু এখানে 4। তাহলে 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাই বাই 4। তাহলে অ্যান্সার হবে 3 পাই বাই 4। তাহলে অপশনে লক্ষ্য রাখো, তাহলে এটা আছে 3 পাই বাই হচ্ছে 4। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার 3 তে দেওয়া আছে এত এর জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। তাহলে দেখো তো এখানে এটাকে ধরা হয় y, প্রথম পদকে ধরা হচ্ছে x। তাহলে আমরা কি জানি থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড x, y মাইনাস 2 মাইনাস হচ্ছে x। তাহলে দেখো তো আমরা সূত্রটা কি জানি? কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস কি হবে? tan ইনভার্স y ডিভাইডেড x, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 চলে আসবে। পাই প্লাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1, tan কত ডিগ্রি মান? 1, পাই বাই 4, 45 ডিগ্রি মান কিন্তু 1। লসাগু 4, 4 একে 4 আর একে যোগ করলে 5 পাই বাই 4। এটা হচ্ছে অ্যান্সার। ডিসিং করে অ্যান্সারটা দিয়ে দিবা। আচ্ছা, এটা মনে হয় গত একটা অঙ্কতে হয়েই গেছে, প্রায় একই প্যাটার্নটা আসছিল। এটা হচ্ছে অ্যান্সার নাম্বার আছে গতে, এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার Z1 এর মান দেওয়া আছে, Z2 এর মানটা দেওয়া আছে। এত হলে Z1 প্লাস Z1 প্লাস Z1 Z2 প্লাস Z2 এর উপর স্কয়ারের মান নিচের কোনটি? 4টা অপশন কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তাহলে এখন দেখো তো আমাদের এখানে মান দেওয়া আছে কি সলিউশনে?
মান দেওয়া আছে z1 এর উপরে স্কোয়ার প্লাস z1 z2 প্লাস হচ্ছে z2 এর উপরে স্কোয়ার, এটা দেওয়া আছে। ফার্স্ট টাইমে তুমি এটাকে a প্লাস b হোল স্কোয়ার ভাঙাবা। a প্লাস b যদি হোল স্কোয়ার আমি ভেঙে লিখলাম, তুমি শর্টকাটে করবা যে a স্কোয়ার প্লাস 2 z1 z2 প্লাস z2 এর উপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে দেখো z1 স্কোয়ার z2 স্কোয়ার আছে, এটা কিন্তু দুইটা আছে, এখানে একটা আছে, একটা বেশি নিয়ে ফেলছি, তাহলে মাইনাস হচ্ছে z1 হচ্ছে z2। অর্থাৎ শর্টকাটে বুদ্ধি, ফার্স্ট এবং লাস্টের যে পার্ট থাকবে তার উপরে স্কোয়ার করে নিবা। তাহলে 2ab, তো 2 থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। সেটা আমি ভেঙে লিখলাম আর কি। তাহলে কিভাবে লিখতা, ফার্স্ট আর লাস্টের মানটা কি লিখতা, z1 প্লাস হচ্ছে z2 এর উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে z1 z2। কেউ যদি মনে করো যে আমি এই লাইনটা লিখবো না তাও হবে, এটাই বুঝাইছি, ফার্স্ট থেকে লাস্টেরটা বর্গ করে দিবা। তাহলে 2ab, তাহলে 2 তো এখানে আছে z1 z2, তাহলে আসে 2 z1 z2, তাহলে একটা বিয়োগ করে দিবা। আচ্ছা, এখন z1 z2 এর মানটা আমরা বসে দেব। z1 এর মান দেওয়া আছে এখানে 3 প্লাস 2i, z2 এর মানটা এখানে দেওয়া আছে কত 3 মাইনাস হচ্ছে 2i এর উপরে স্কোয়ার মাইনাস z1 z2, তাহলে z1 z2 এখানে আছে 3 প্লাস 2i ইন্টু 3 মাইনাস হচ্ছে 2i। আচ্ছা, এখন এইটা আর এটা আমি কেটে দেবো, 3 আর 3 যোগ করলে কত হয় 6, 6 6 36 মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। 36 3 3 কে 9 হয়, i স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মাইনাস মাঝে প্লাস, 2 দুগুণে কত আসে 4 আসে। তাহলে আমরা এখন যোগ বিয়োগ করব, 9 আর 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে 13 হয়, 36 মাইনাস হচ্ছে 13। এখন তুমি বিয়োগ করে দাও, 3 6 3 1 3 2 23, অ্যান্সার হবে 23। অ্যান্সার অপশনে দেওয়া আছে 23। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? জোরে বলা হচ্ছে কি? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার 5 এ এত এর আর্গুমেন্টটা বের করতে বলছে। আচ্ছা, আমরা আর্গুমেন্ট অনেকক্ষণ ধরেই মানে গত ক্লাসেও অনেকগুলো শিখাইছি, ব্যতিক্রম ব্যতিক্রম টাইপের গুলো বের করা হচ্ছে যেগুলো সালে এসেছিল। এই জন্য এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার স্পিডটা বাড়বে। যে কোনো একটা নতুন অঙ্ক যদি এসে থাকে তুমি দ্রুত গতিতে ক্যালকুলেশন করতে পারবে, এই জন্য কিন্তু এটা করা হচ্ছে। দেখো এত এর আর্গুমেন্টটা কত বের করতে বলছে, তাহলে এখানে আই সহ কয়, এটা হচ্ছে এক্স, তাই না? তাহলে আমরা জানি থিটা ইকুয়াল কি জানি, tan ইনভার্স y ডিভাইডেড হচ্ছে এখানে কত আছে এক্স আছে। তাহলে এখন দেখো আমরা লিখবো পাই প্লাস হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড হচ্ছে এক্স 27 ডিভাইডেড হচ্ছে 3, তাহলে পাই প্লাস tan ইনভার্স। আচ্ছা, এখন দেখো থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড ছিল। আচ্ছা, আমরা যেহেতু মানটা তৃতীয় চতুর্ভাগে দুটাই হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা লিখবো পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড এক্স, তাহলে পাই প্লাস tan ইনভার্স। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে নেব, 3 নং কত হয় 27, মানে √27 কে একটু ক্যালকুলেশন করে নেব বাই হচ্ছে 3, 3 নং 27, 3√3 বাই হচ্ছে 3, তাহলে 3 3 কিন্তু কেটে যায়। তার মানে আমরা এখানে লিখতেছি শুধু √3 হচ্ছে 3, তাহলে পাই প্লাস tan ইনভার্স √3, tan কত ডিগ্রি মান √3, পাই বাই 3 60 ডিগ্রি মান, লসাগু 3 পাই আর পাই যোগ করলে কত হয় 4 পাই বাই 3। তাহলে দেখো তো আমরা এটা কিন্তু ওই যে কোঅর্ডিনেট শিখেছিলাম 0 লেস থিটা লেস হচ্ছে 2 পাই, এর মধ্যে যদি মানটা দেওয়া থাকে তাহলে এটা একটা কন্ডিশন, তাহলে এই কন্ডিশনে কিন্তু মান আসতেছে না। তাহলে আমরা এখন কি করব, সেকেন্ড আর একটা কন্ডিশন জানি যে মাইনাস পাই লেস থিটা লেস অর ইকুয়াল পাই, এই প্যাটার্ন যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব যেন, আবার করব অঙ্কটা থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড x, 27 ডিভাইডেড হচ্ছে মাইনাস হচ্ছে 3। তাহলে আমরা জানি যদি কি করে তৃতীয় চতুর্ভাগে মানটা থাকে পুরো ফাংশন থেকে পাই বিয়োগ করব বা মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওটাই লিখব একই কথা। 27 ডিভাইডেড হচ্ছে 3, তাহলে এখন দেখো মাইনাস পাই প্লাস tan ইনভার্স 27 কে ভাঙাও তো 3 নং 27, তাহলে 3√3 বাই হচ্ছে 3 আসে। তাহলে আমরা যদি এখানে কেটে যায় তাহলে আমরা এখানে মানটা কি লিখতে পারি, একবারই লিখে ফেলি, তাহলে লিখতে পারি পাই বাই 3। তাহলে 3 নং 27, 3 দিয়ে কাটো √3, tan ইনভার্স √3 মানে
tan কত ডিগ্রির মান √3 জানো? π/3। তাহলে আমরা এখানে লসাগু করব 3। 3 পাই থেকে পাই বিয়োগ করলে -2 π/3। এখন অপশনে লক্ষ্য রাখো এটা কিন্তু আছে, তাহলে -2 π/3। একটু সচেতন ভাবে করতে হবে, তো কন্ডিশনের উপর ভিত্তি করে। ওকে, নাম্বার 6, আর্গুমেন্ট z = π/3 হলে আর্গুমেন্ট i z = হট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 23 এবং 24 সেশনে অঙ্কটা এসেছিল, 4টা অপশন দেওয়া আছে। তাহলে এই ধরনের মানগুলো তুমি কিভাবে করবা? তাহলে এখন দেখো তো আমরা কিন্তু জানি z এর মানটা কি জানি? জটিল সংখ্যার মান x প্লাস হচ্ছে iy। z সমান কিন্তু আমরা এটা জানি। তাহলে দেখো তো আর্গুমেন্ট z, তাহলে আর্গুমেন্ট z এর মানটা হচ্ছে কত? x প্লাস হচ্ছে iy ইকুয়াল টু মান দেওয়া আছে কত? পাই ডিভাইডেড হচ্ছে 3। এটা কিন্তু মান দেওয়া আছে। তাহলে আর্গুমেন্টটা বের করো। তাহলে কি জানি? tan ইনভার্স y ডিভাইডেড x, y ডিভাইডেড x ইকুয়াল টু হচ্ছে π/3। তাহলে y ডিভাইডেড x, tan ইনভার্সটা যদি পার করে দাও অপোজিট পাশে চলে যায়, tan হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 3, y ডিভাইডেড x। আচ্ছা, tan π/3, tan কত ডিগ্রির মান π/3 জানো? 60 ডিগ্রি। তাহলে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে tan কত ডিগ্রি মান জানো π/3? tan 60 ডিগ্রি মানে পাই ডিভাইডেড হচ্ছে 3 বা 60 ডিগ্রি তুমি লিখতে পারো। tan π/3, tan কত পাবে? π/3, tan π/3 60 ডিগ্রি মান কত? √3। তাহলে y ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি √3x। এখন y/x অথবা x/y যার মানটাই চাবে মানটা আমরা ওখানে বসে দেব। এখন মানটা বের করতে বলছে আর্গুমেন্ট iz। তো দেখো তো আর্গুমেন্ট iz, তাহলে এখন আর্গুমেন্টটা তুমি iz এর মানটা বের করে নাও। আর্গুমেন্ট, আচ্ছা iz এর মান কত? হচ্ছে x প্লাস হচ্ছে iy। তাহলে আর্গুমেন্ট আমরা গুণ করে দেব। গুণ করে দিলে দেখো তো i স্কয়ার ইকুয়াল টু কি হবে? i দ্বারা গুণ করলে হবে ix, i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে মাইনাস হচ্ছে y। আমি একটু ঘুরে লিখলাম মানটা। আচ্ছা, এখন আর্গুমেন্টটা বের করে নাও। আচ্ছা, আর্গুমেন্টে আমরা থিটার মানটা কি জানি? থিটা ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড x ডিভাইডেড মাইনাস হচ্ছে y। তাহলে এখন যেহেতু i সহগ এক্ষেত্রে y আর প্রথমটা হবে x, তাহলে y ডিভাইডেড x মাইনাস কিন্তু নিচে আছে। মাইনাস যদি নিচে থাকে তাহলে পুরো ফাংশনকে কি করতে হবে? পাই থেকে বিয়োগ করতে হবে। তাহলে পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স x ডিভাইডেড হচ্ছে y, পাই মাইনাস tan ইনভার্স x ডিভাইডেড y। তাহলে আমি যদি এখানে x ডিভাইডেড y এর মানটা বের করি 1/√3 হবে, তাহলে x ডিভাইডেড y আসবে। তাহলে x ডিভাইডেড y এর মান হচ্ছে 1/√3। তাহলে এখন আমরা এখানে মান বসাবো 1/√3 পাই মাইনাস tan ইনভার্স 1/√3। tan কত ডিগ্রি মান? 1/√3 পাই ডিভাইডেড 6, 30 ডিগ্রি মান। লসাগু 6 পাই থেকে পাই বিয়োগ করলে কত আসবে? 5 π/6। এটা ছিল অ্যান্সার। অপশন লক্ষ্য রাখো প্রথমেই দেওয়া আছে 5 π/6 আসবে। অঙ্কটা কি কারো বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 7, -2i এর জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? 4টা অপশন দেওয়া আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19 এবং 20 সেশনে এসেছিল অঙ্কটা। তাহলে দেখো তো আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করব? তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু জানি tan ইনভার্স y ডিভাইডেড x। তাহলে আমি এখানে কিন্তু, আচ্ছা অঙ্কটা আমরা আগে উঠে ফেলি। তাহলে হচ্ছে -2i, তাহলে আমরা এখানে লিখতে পারি 0 × 1 0 প্লাস হচ্ছে -2 ইন্টু হচ্ছে i। এটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এখন দেখো থিটা ইকুয়াল আমরা জানি tan ইনভার্স y ডিভাইডেড x, তাহলে -2 ডিভাইডেড হচ্ছে 0। তাহলে এখন মানটা কিন্তু কত চতুর্ভাগে আছে দেখো তো? মানটা কিন্তু আছে, এটা যদি y হয় তাহলে এটা হবে কি x। তাহলে দেখো x, -1, তাহলে x, হচ্ছে -1। তাহলে দেখো তো 1 পাই 1 পাই 2 পাই, তাহলে 2 পাই থেকে ফাংশনটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা দেখো তো বিয়োগ করে দেব 2 পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স 0 দ্বারা সংখ্যাকে ভাগ করলে কত আসবে? ইনফিনিটি আসবে। তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স ইনফিনিটি, tan কত ডিগ্রি মান ইনফিনিটি? π/2, 90 ডিগ্রির মান। আচ্ছা, এখন যেহেতু অঙ্কটা ডিগ্রিতে দেওয়া আছে তাহলে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব। 2 পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করে নেব।
2 গুণন 180 ডিগ্রি, 18 2 গুণন 36, 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি। শূন্য বিয়োগ শূন্য 9 আছে 16 করতে 9 10 আর 16 হাত থাকলে 1 2 270 ডিগ্রি। তাহলে এখন দেখো তো অপশনের লক্ষ্য আছে খতে দেওয়া আছে 270 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার অঙ্কে দেওয়া আছে এত এর মান নিচের কোনটি। তাহলে দেখো তো সলিউশনে তুমি চলে আসো কিভাবে করবে অঙ্কটা। আচ্ছা 1 মাইনাস হচ্ছে i ইনভার্স টু 1 প্লাস i ইনভার্স 2। তাহলে দেখো তো কোনো ফাংশন যদি ইনভার্স থাকে, এ ইনভার্স হলে কি হয় জানো, 1 ডিভাইডেড কি হয় a হয়। যদি a ইনভার্স 3 থাকে 1 ডিভাইডেড কি হবে a কিউব। যদি এটা হয় তাহলে এটা কি হবে 1 ডিভাইডেড কি হবে বলো তো 1 মাইনাস স্কোয়ার হবে। এটা কি হবে 1 প্লাস আই ইনভার্স, এটার উপর কি আসবে স্কোয়ার চলে আসবে। এখন একটু ক্যালকুলেশন করো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2 এ বি মানে i প্লাস বি স্কোয়ার মানে i এর উপর হোল স্কোয়ার, 1 বাই 1 এর উপর স্কোয়ার মানে 1 প্লাস 2i প্লাস বি স্কোয়ার মানে i এর উপর হোল স্কোয়ার। আচ্ছা i স্কোয়ার আর 1 কিন্তু কেটে যায়, 1 বাই মাইনাস 2i থাকে, আর সেম ভাবে কেটে যায় 1 বাই কি থাকে মাইনাস 2i থাকে। তাহলে আমরা এখানে কিন্তু একটু ক্যালকুলেশন করে নিতে পারি যে লসাগু করে নেবো। আচ্ছা লসাগু করে নেব, তাহলে লসাগু যদি করে নেই তাহলে কি থাকতেছে 2i থাকতেছে, তাহলে মাইনাস কিন্তু উপরে আছে, তাহলে মাইনাস 1 মাইনাস হচ্ছে 1, তাহলে যোগ করলে মাইনাস 2 ডিভাইডেড হচ্ছে 2i, 2 আর 2 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কি আছে, তাহলে এখন দেখো তো 2 আর 2 যদি কেটে যায়, আচ্ছা ওপরে আছে কিন্তু মাইনাস 1 বাই হচ্ছে i, তাহলে আমরা একটা কাজ করতে পারি মাইনাস 1 ইকুয়াল কি জানি i স্কোয়ার ডিভাইডেড হচ্ছে i, কেটে গেলে কিন্তু শুধু i থাকতেছে। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা লক্ষ্য রাখো তো এটা অপশন গতে দেওয়া ছিল, এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 9 এ যদি z ইকুয়াল টু এত হয় তবে z এবং z বার এর মধ্যবর্তী দূরত্বর মানটা কত আসবে। তাহলে এখন আমরা প্রথমত z বের করব, তারপর z বার বের করব। তাহলে দেখো তো সলিউশন z এর মান দেওয়া আছে কত 3 প্লাস হচ্ছে 4i, আমি z বার লিখবো। তাহলে z বারের মানটা আছে কত 3, i এর সামনে যদি যে চিহ্ন থাকবে তার ঠিক বিপরীত চিহ্নটা হবে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস আছে তাহলে কি হবে মাইনাস 4i। তাহলে আমি এখানে z এবং z বারের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা এখান থেকে z এর মানটা বের করতে পারছি স্থানাঙ্ক 3, হচ্ছে 4, এখান থেকে আমরা স্থানাঙ্কটা মান বের করতে পারছি 3, মাইনাস হচ্ছে 4। তাহলে এখন মধ্যবর্তী দূরত্ব, অতএব মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা সূত্রটা কি জানো মনে আছে, দুটা বিন্দু থাকলে x1 মাইনাস হচ্ছে x2 এর উপর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর উপর হোল স্কয়ার, উপরে কি হবে রুট ওভার। দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এরূপ মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার x1 মাইনাস x2 এর উপর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর উপর হোল স্কয়ার। এক্ষেত্রে x1 y1 x2 y2, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার x1 3 মাইনাস 3 এর উপর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস মাইনাস প্লাস 4 এর উপর হচ্ছে হোল স্কয়ার 0। আচ্ছা এখানে যোগ করলে 4 আর 4 যোগ করলে কত হয় 8, তারপর হলো স্কয়ার কেটে গেলে থাকে শুধু 8, অ্যান্সার হবে 8, যা কিনা অপশন কতে দেওয়া ছিল। এটা হবে অ্যান্সার। এটা 22 এবং 23 সেশনে এসেছিল। অঙ্কটা কিন্তু অতটা হার্ড ছিল না। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 10-এ বলছে এত এর আর্গুমেন্ট কত, 4টা অপশনে আসে। আচ্ছা 4টা অপশনে আসে, দেখো এখানে 4টা এখানে দেওয়া আছে এত এর আর্গুমেন্ট কত। আচ্ছা 4টা অপশন দেওয়া আছে, সেম 22-23 সেশনে এসেছিল অঙ্কটা। তাহলে আমরা আর্গুমেন্টটা বের করব। তাহলে আর্গুমেন্ট সলিউশন দেখো কি আছে 1 প্লাস হচ্ছে রুট ওভার 3i বাই হচ্ছে রুট 3 প্লাস হচ্ছে i। এখন আর্গুমেন্ট দ্বারা গুণ করে দাও, আর্গুমেন্ট 1 প্লাস রুট ওভার 3i ভাগ থাকলে মাইনাস হয়ে যায়, আর্গুমেন্ট রুট 3 প্লাস হচ্ছে i আসে। তাহলে এখন দেখো আর্গুমেন্ট বের করো, আমরা কি জানি tan ইনভার্স y ডিভাইডেড x, তাহলে রুট 3 ডিভাইডেড হচ্ছে 1, এটা মানটা বের করে দাও। তাহলে tan ইনভার্স y ডিভাইডেড x 1 বাই রুট ওভার হচ্ছে 3, tan ইনভার্স রুট 3, tan কত ডিগ্রির মান রুট 3 জানো পাই বাই হচ্ছে 3, tan ইনভার্স 1 বাই রুট 3 কত ডিগ্রি মান জানো পাই ডিভাইডেড 6, লসাগু 6 3 দুগুণ 2 পাই মাইনাস হচ্ছে পাই। তাহলে আমরা এখানে বিয়োগ করব 2 পাই থেকে পাই বিয়োগ করলে পাই ডিভাইডেড হচ্ছে 6।
আচ্ছা, পাই ডিভাইডেড 6 কত ডিগ্রি? পাই এর মান হচ্ছে 180 ডিভাইডেড 6, কাটলে কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। এখন অপশনে লক্ষ্য রাখো 30 আছে কিনা? হ্যাঁ আছে, 30 আছে গতে। এটা হবে অ্যান্সার। আচ্ছা, আজকের এই টপিকসটা টাইপ 1 চলে গেল। আজকে থেকে এই পর্যন্ত টাইপ 1। নেক্সট যে ক্লাসটা হবে 3 নাম্বার ক্লাস, টাইপ 2 স্টার্ট হবে। ওটা অনুবন্ধী শুরু হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ক্লাসটা ভালো লেগে থাকলে বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব যে চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, এবং অঙ্ক বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে আমি স্যার এটা বুঝিনি বা এটা কেন হলো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।